আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক শেয়ার চ্যানেল। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আজকে দুটি কথা বলবো। কথাটি হচ্ছে, আপনি স্ক্রিনের সামনে এসইও নিয়ে যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন বা যে প্রকারভেদগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর মধ্যে যেটাকে টিক মার্ক করা আছে সেটা নিয়ে আজকে কাজ করব এবং আলোচনা করব। সো ভিউয়ার্স, আরেকটি কথা হচ্ছে, আপনি যদি এসইও নিয়ে আমাদের চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এসইও নামক প্লেলিস্ট থেকে এসইও নিয়ে সমস্ত ভিডিও দেখে আসবেন এবং সমস্ত ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনার এসইও নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন, কেননা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেতে। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো আজকের টপিকটি হচ্ছে এসইও শিক্ষা। আমরা যদি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি তাহলে অবশ্যই আমার ভিডিও আপলোডের সময় আমাদেরকে এসইও করে নিতে হবে এবং সমস্ত ভিডিওকে এবং থাম্বনেলকে এবং আপলোডকে এসইও করার নামই হচ্ছে এসইও শিক্ষা। এখন বিষয় হচ্ছে এখান থেকে যে এসইও কিভাবে শিখবো, সো সমস্ত ভিডিও এবং থাম্বনেল এবং আপলোড কিভাবে এসইও করব, এগুলা আপনাকে নেক্সট ভিডিওতে দেখানো হবে, প্র্যাকটিক্যালি করে দেখানো হবে। এবং এসইও শিক্ষাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এসইও কাকে বলে, আরেকটি হচ্ছে এসইও শিক্ষার গুরুত্ব। সো প্রশ্ন হচ্ছে এসইও কাকে বলে। সো আমরা ভিডিও আপলোডের সময় যে সমস্ত ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ইউজ করে থাকি সেগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাকে এসইও বলে। এখন বর্তমানে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে আমরা আমাদের ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেলে করব। এখন এখানে আপনি যে ভিডিওতে টাইটেলটি ইউজ করতেছেন সেই টাইটেলটি মনে রাখবেন অপটিমাইজেশন হতে হবে এবং আপনাকে অপটিমাইজেশন করে সেই টাইটেলটি নির্বাচন করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার টাইটেলটি কিভাবে অপটিমাইজেশন করবেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, সেটা নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানো হবে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, অর্থাৎ সার্চ মানে বুঝতে পারছেন আপনি যে কিওয়ার্ডটি সার্চ করে নিচ্ছেন সার্চ র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকতে হবে এবং আপনি যে কিওয়ার্ডটি ইউজ করতেছেন আপনার ভিডিওর ক্ষেত্রে সেটা যেন দর্শক বেশি বেশি পরিমাণে সার্চ করে। আর ইঞ্জিন মানে তো বুঝতে পারছেন, যার দ্বারা আপনি কিওয়ার্ডটি সার্চ করবেন সেটা হচ্ছে ইঞ্জিন। এবং আপনি যে কিওয়ার্ডটি নির্বাচন করে নিচ্ছেন সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন এবং কম্পিটিশন কেমন, এই দুটার উপর ডিপেন্ডস করবে কিন্তু আপনার ওই অপটিমাইজেশনটি। এবং আপনি অপটিমাইজেশন করে নেবেন আপনার কিওয়ার্ডটি এবং সেটা কিভাবে করবেন নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি। সো আজকে যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, সো আলোচনার মাধ্যম থেকে আমরা চলে যাব কাজে এবং ব্যবহারিক অংশে। সো পরবর্তী স্টেপটি হচ্ছে এসইও শিক্ষার গুরুত্ব। অর্থাৎ ভিউয়ার্স, আমরা বুঝতেই পারছি যে আমরা যখন একটি ভিডিও বানাই বা একটি কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তখন ওই ভিডিও শুট করা থেকে শুরু করে এডিট এবং ভিডিও আপলোড পর্যন্ত কতখানি পরিশ্রম হয় সেটা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন। কেননা একটি ভিডিও শুট এবং এডিট করতে অনেক পরিশ্রম হয় এবং সেই ভিডিওটি যদি এসইও সম্পন্ন ভিডিওটি না হয় বা আপনি আপলোডের সময় যদি এসইও সম্পন্ন কমপ্লিট 100% কমপ্লিট এসইও না করেন তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের প্রতিটি ইউটিউবারের উদ্দেশ্যে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়া এবং আমরা চাই এটাই যে আমাদের ভিডিওটি ভাইরাল হোক। আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না হয় বা আপনার ভিডিওটি যদি 100% এসইও না থাকে তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি কি করে খুঁজে পাবে আপনার চ্যানেল থেকে বা কিভাবে দর্শকদের মাঝে সার্চ করে বের করে দর্শকদের মাঝে উপস্থাপন করবে। আর মনে রাখবেন, আপনার যে টাইটেলটি ইউজ করতেছেন সেই টাইটেলটি সার্চ করে যদি আপনার ভিডিও না আসে বা আপনি যে ট্যাগটি ইউজ করতেছেন সেই ট্যাগ সার্চ করে যদি ভিডিও না আসে তাহলে আপনার ভিডিওটি কখনোই ভিউজ আসা সম্ভব না বা আপনার চ্যানেল গ্রো হওয়া সম্ভব না। আপনার টাইটেল লিখে যেন আপনার ভিডিওটি সার্চে চলে আসে বা দর্শক যেন আপনার টাইটেল লিখলেই সার্চে পেয়ে যায় আপনার ভিডিওটি, সেই কিওয়ার্ডগুলো আপনাকে এসইও এবং অপটিমাইজেশন করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এসইও বা অপটিমাইজেশন কিভাবে করবেন, এটা কিন্তু বলা হয়েছে যে নেক্সটে ব্যবহারিক অংশে দেখানো হবে। কিন্তু এখান থেকে প্রশ্ন হচ্ছে, আপনার চ্যানেলটি যদি নতুন হয় আপনার ভিডিও টাইটেল লিখে যদি সার্চ করা হয় আপনার ভিডিওটি যদি 100% কমপ্লিট এসইও থাকে তাহলে বড় চ্যানেলের ভিডিওর 2-3টা বা 4টা-5টা ভিডিওর নিচে সাজেস্ট করতে হবে। কেননা আপনার ভিডিওতে নতুন, তো আপনার চ্যানেলটি নতুন, সেক্ষেত্রে 10টা-5টা ভিডিও নিচে সাজেস্ট করুক। কারণ দর্শক যখন উপরে থেকে নিচে পর্যন্ত যাবে তখন আপনার ভিডিওটি পেলে অবশ্যই ক্লিক করে যদি থাম্বনেল তার আকর্ষণীয় থাম্বনেল হয় সেই ভিডিওটি। লক্ষ্য করবেন ভিডিও তৈরি করার আগে যে আপনার থাম্বনেলটি যেটা আকর্ষণ করে বা আপনার ভিডিও থাম্বনেলটি দেখে যেন ভিডিওতে ক্লিক মারতে আকর্ষণ হয় বা আপনার ভিডিওটি যে টাইটেল লিখেছেন সেই টাইটেলের উপর নির্ভর করে যেন ভিডিওতে কিছু থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি কম্পিটিশনে 100% টিকে থাকবে। এখন বুঝতেই পারছেন ইউটিউব মানে কম্পিটিশন। কম্পিটিশন করতে গেলে আপনার ভিডিও ভাইরাল করতে হবে এবং ভাইরাল করতে হলে প্রশ্নে উঠে আসতেছে এসইও ছাড়া ভিডিও কখনোই ভাইরাল হয় না। এখন প্রশ্ন হচ্ছে 100% এসইও কিভাবে করবেন। আপনি নতুন হয়ে থাকলে আমি আবার বলতেছি, আমাদের এসইও নামক প্লেলিস্ট থেকে সমস্ত এসইও সম্পর্কে ভিডিও দেখে নিতে পারেন। আপনার এসইও নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আশা করি এসইও শিক্ষা কি এটা বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি
সমাধান করার চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে। আর যদি ইউটিউব নিয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার দাবি থাকবে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।